শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাডোব ফটোশপ টিউটোরিয়ালের নবম পর্বে। তো গত পর্বে আমরা দেখেছি কিভাবে শেপ ব্যবহার করা যায়। তো এই পর্বে আমরা দেখব যে কিভাবে অ্যানিমেটেড ব্যানার তৈরি করা যায়। তো অ্যানিমেটেড ব্যানার তৈরি করতে হলে আপনাকে অবশ্যই ফটোশপে ব্যানার তৈরি করা জানতে হবে, তারপরে সেটাকে আপনি অ্যানিমেটেড করবেন। মেইনলি আজকে ব্যানার তৈরি করা দেখব না, আজকে আমরা দেখব যে কিভাবে অ্যানিমেটেড করা যায়। তো প্রাথমিক ধারণাটা আমি দিয়ে দেই। মনে করেন এইখানে আমি যদি টেকটিউনসে যাই, টেকটিউনসে গেলে এখানে দেখবেন যে কিছু অ্যানিমেটেড ব্যানার আছে। আমি জাস্ট এক্সাম্পলের জন্য যাচ্ছি। তো মেইনলি ব্যানারগুলো এইখানে আমরা যদি দেখি যে একটা আসছে, তারপরে আরও কয়েকটা ইমেজ আসছে, তারপর আবার সেই ইমেজটা চলে যাচ্ছে। যেমন এইটা যদি খেয়াল করি, দেখা যাচ্ছে এটা একটা ব্যানার করা আছে, এইখানে কিন্তু চেঞ্জ হচ্ছে এইগুলো। যে এই জিনিসগুলো আপনাকে ফটোশপে লেয়ার ওয়াইজ তৈরি করতে হবে। তৈরি করার পরে আপনি এইগুলো পরবর্তীতে অ্যানিমেট করে দিতে পারেন, এবং এখানে একটা নির্দিষ্ট সময় থাকবে, অর্থাৎ কত সেকেন্ড পর পর এগুলো আপ ডাউন হবে। যেমন নিচের ব্যানার যেগুলো আছে এগুলো যে অ্যানিমেটেড হচ্ছে, এই জিনিসগুলো আমরা খুব সহজেই ফটোশপে করতে পারি। দেখা যাচ্ছে ফেড হওয়া কোনো লেয়ার, সেইগুলো আমরা করতে পারি। তো আপনি চাইলে রেডিমেড কিছু ব্যানার দিয়ে ট্রাই করতে পারেন। ফ্রি ব্যানার পিএইচডি লিখে আমি সার্চ করলাম। তো এরকম অনেক ব্যানারের পিএইচডি ডাউনলোড করতে পারা যায়, যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। দেখা যাচ্ছে আমি এই যে ফাইলটা আছে সেই ফাইলটাই ডাউনলোড করছি। এটা ডাউনলোড হচ্ছে, ব্যানারের যে একটা পিএইচডি আমরা ডাউনলোড করলাম, এরকম আপনারা ডাউনলোড করতে পারবেন। যে এখানে যে সাইটটা আছে allfreedownload.com, এখানে আপনি ফটোশপের যে ব্রাশ, ফটোশপের স্টাইল, বা দেখা যাচ্ছে ওয়েবসাইটের টেমপ্লেট, এগুলো ডাউনলোড করতে পারবেন। এরকম অনেক ওয়েবসাইট পাবেন। আপনাদের শুধুমাত্র একটি সাইট মনে রাখলেই হবে, www.google.com। এখানে আপনি সার্চ করলেই সব পেয়ে যাবেন। তো আমি এখানে একটা ফোল্ডার করি, মাই পিএইচডি ব্যানার কালেকশন, যেগুলো আপনারাও করতে পারেন। তো আমি যে কোনো একটা ব্যানার নিয়ে এখন কাজ করব, অর্থাৎ এইটা নিয়ে কাজ করি। এখানে অনেকগুলো ব্যানার আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আমি যে কোনো একটা ফটোশপে নিয়ে আসলাম। তো অনেক সময় ফটোশপে ওপেন করার সময় দেখা যায় যে ফাইলটা ওপেন হচ্ছে না, বা বিভিন্ন অপশন দেখায়। এখানে ক্যান্সেল করা চলবে না, কারণ দেখা যাচ্ছে একটা ফটোশপে আপনার ফটোশপ পিএইচডি ফাইলে যে ফন্টগুলো ব্যবহার করা হয়, সেই ফন্টগুলো হয়তো আপনার কম্পিউটারে নেই। সেই কারণে এই সমস্যাগুলো হয়। তো এইখানে মনে করেন যে আমাদের এই যে ব্যানারটা আছে, এই যে আমাদের যেটা আছে, এটা আমরা অ্যানিমেটেড করব, যে এক সময় একটা প্রোডাক্ট দেখাবে, অন্য সময় আরেকটা প্রোডাক্ট দেখাবে। তো এখানে লেয়ার্ড করা আছে পিএইচডিটা, অর্থাৎ এখানে খেয়াল করবেন যে যে টেক্সটটা আছে আমাদের, অর্থাৎ এই যে টেক্সটটা আছে সেই টেক্সটটা কিন্তু লেয়ার টেক্সট। আমি চাইলে চেঞ্জ করে দিতে পারবো। এখানে দেখবেন যে একটা ইমেজ আছে, অর্থাৎ প্রোডাক্টের যে ইমেজটা, এই যে বক্স, এই বক্সটাও কিন্তু একটা লেয়ার্ড করা আছে। আপনারা চাইলে এখানে আমরা চাইলে চেঞ্জ করে ফেলতে পারবো। দেখা যাচ্ছে আমি এখন ধরুন যে একটা প্রোডাক্ট আমার 50% অফ, আরেকটা চাচ্ছি আমি এইখানে দুটোই 50% অফ হোক, কারণ এটা আমাদের টেক্সট লেয়ার না, যাই হোক। তো আমরা এটাকে যদি অ্যানিমেটেড করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা লাগবে, আমরা অন্য একটা ব্যানার ওপেন করি। এটা একটু ঝামেলার মনে হচ্ছে।
এখানে দেখা যাচ্ছে অনেকগুলো আছে, তার মধ্যে আমরা কোনটা নেব, এইটা নেই, অর্থাৎ লম্বা যেগুলো সেইগুলো নেই, অথবা এইটাও নিতে পারি। মানে শেখার জন্য আমি এখন সহজ একটা নেব, এইটা নেই। তো এইটা আমরা ওপেন করলাম ফটোশপে। এই যে আমাদের এটা আসলো, তো এইটার এখানে আমরা নোতে ক্লিক করব এবং ডন শো করে দিলে এটা পরবর্তীতে আর আসবে না। তো মনে করেন এইটা আমাদের ব্যানার। তো আমরা চাচ্ছি যে আমাদের যে টেক্সটটা আছে, অর্থাৎ এই যে যে টেক্সটটা, সেই টেক্সটটা আমাদের চেঞ্জ হবে, বা এটা চেঞ্জ হবে প্রত্যেকটা একটা সময় পর পর। তো দেখা যাচ্ছে আমরা চেঞ্জ করব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে 2.0 যেটা আছে সেটাকে আমরা এখানে আরেকটা লেয়ার, এখানে খেয়াল করুন 2.0 এর জন্য একটা লেয়ার আছে, এই যে এই লেয়ারটা আমরা চাচ্ছি একটাতে 3.0 আসবে, ওখানে অন্য একটা টেক্সট হবে, এটুকু আমরা করব। তো আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম, এখানে খেয়াল করুন। তো আমরা চাইলে এই লেয়ারটার আলাদা একটা নাম দিতে পারি, এখানে ডাবল ক্লিক করে 3.0, জাস্ট একটা নামের জন্য আর কি, তাছাড়া অন্য কিছু না। তো এখানে আমি দিলাম 3.0, এবং আমাদের 2.0টা হাইট থাক, অর্থাৎ ওইটাও আমাদের লাগবে। ভার্সন 3.0, এখানে অল নিউ আছে। তো এটা আমরা কপি করে নেই, সরি। তো এটা আমরা কপি করে নিলাম, এই লেয়ারটা। তো আগের যে লেয়ারটা আছে সেটাকে হাইড করে দেই, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে সাম দিয়ে দিলাম, আর এখানে আমরা এটাকেও চেঞ্জ করব, অর্থাৎ এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। কপি করে নিলে আমার সুবিধা হচ্ছে এই লেয়ারটা পরে আমরা ব্যবহার করতে পারবো। আর আগেরটা হাইড করে দিলাম। তো আমরা এটা করলাম, তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা দুইটা দুইটা করে লেয়ার থাকলো যেগুলো আমরা ব্যবহার করব। তো ফটোশপে এই অ্যানিমেশনগুলো দেওয়ার জন্য আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এইখানে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, অর্থাৎ এইখানে যে ব্যাকগ্রাউন্ডের জন্য লেয়ারটা আছে, সেই লেয়ারটা আমরা একটু চেঞ্জ করে দেই। অর্থাৎ এই যে এখানে যে কালারটা আছে, সেই কালারটা আমরা চেঞ্জ করে দেব। সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে কি, অন্য যে যে লেয়ারটা আছে সেটাতে আমরা যদি কালারটা চেঞ্জ করে দেই সেক্ষেত্রে আমাদের একটু ভালো লাগবে। তো এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে একটা আমরা হাইড করে দিলাম, এবং এইটাকে আমরা দেখা যাচ্ছে কালার করে দিলাম। এখানে কালার ওভারলে দেওয়া আছে, আমি এটা করে দিই কমলা কালারের। তো এটা করে দিলাম। তো যাই হোক, আমরা এই যারা ব্যানার ডিজাইন মানে পারেন তাদের জন্য এই টিউটোরিয়াল, কারণ এটা একটু অ্যাডভান্স। লেয়ার সম্পর্কে যারা ধারণা রাখেন তাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। তো যাই হোক, আমরা দুটো দুটো করে লেয়ার নিয়ে নিলাম, এবং আমরা আলাদা আলাদা টেক্সট নিয়ে নিলাম, এবং প্রত্যেকটা টেক্সটেরই কিন্তু আরেকটা করে লেয়ার আছে। তো অ্যানিমেশন করতে হলে আপনাদের যেটা প্রয়োজন হবে, এখান থেকে উইন্ডোতে যাবেন, তারপরে এখান থেকে অ্যানিমেশন, এখানে ক্লিক করলে এই যে এইরকম আসবে। যদি এরকম না আসে তাহলে আপনাদের আসবে এইরকম, অর্থাৎ এরকম আসতে পারে। কিন্তু এখান থেকে আমরা এই যে ঠিক এখানে এখানে ক্লিক করব। CS5 এবং CS6-এ কিন্তু এরকম সুবিধা দেওয়া আছে যে অ্যানিমেশন সিস্টেমটা দেওয়া আছে ফটোশপের মধ্যেই। আর এছাড়া আপনাদের হচ্ছে যেটা CS3 বা CS2 বা তার আগের ভার্সন, সেগুলোর জন্য অ্যাডোব ইমেজ রেডি লাগবে। তো আমরা নেক্সট কোনো এক টিউটোরিয়ালে দেখব যে ইমেজ রেডি দিয়ে কিভাবে করতে হয়। কিন্তু CS6 বা CS5 যারা ব্যবহার করেন তাদের জন্য আর ইমেজ রেডি লাগবে না, অ্যাডোব এটাতে ডিফল্টভাবেই দিয়ে রেখেছে। তো যাই হোক, আমরা এটা করে নিলাম যে এখানে ক্লিক করে, অর্থাৎ এখানে ক্লিক করে এরকম ফ্রেম ওয়াইজ করে নিলাম। তো আমরা চাচ্ছি যে এই যে লেয়ারটা আরেকটা কপি হবে, এবং সেই কপিতে আমাদের যে টেক্সটগুলো সেটা থাকবে। তো আমরা কপি করার জন্য এই লেয়ারটা সিলেক্ট করার পরে এই যে এখানে চাপ দিতে হবে, অর্থাৎ ডুপ্লিকেট করে নিতে হবে, অর্থাৎ ফ্রেমটা আমরা ডুপ্লিকেট করে নিলাম। তো আমাদের এই যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটাতে আমরা চাচ্ছি যে এই কালারটা আসুক, আর এই কালারটা হাইড, অর্থাৎ এই টেক্সট আসুক, এই টেক্সটটা হাইড যাক, এই টেক্সটটা আসুক, এই টেক্সটটা হাইড যাক, অর্থাৎ আমরা এই টেক্সট এখানে আসুক, কিন্তু এটাতে আমাদের কিন্তু সেম আগেরটাই থাকবে। ঠিক একইভাবে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দেই, অর্থাৎ এটাতে এই ব্যাকগ্রাউন্ড থাক, অর্থাৎ আমাদের এই লেয়ারে থাকবে এই টেক্সটগুলো, এবং এই লেয়ারে থাকবে এই টেক্সটগুলো। এই জন্য আমরা কিন্তু টেক্সটগুলো ডুপ্লিকেট করে নিলাম।
বুঝতে পারছেন আশা করি। অর্থাৎ এই যে আমাদের এই যে ফ্রেমটাতে, এই ফ্রেমটাতে এটা থাকবে, আর নেক্সট যে ফ্রেমটা আমরা ডাবল ডাবল করে নিলাম এই কারণে সেই ফ্রেমটাতে এরকম থাকবে। তো এখন আপনি কয় সেকেন্ডের অ্যানিমেশন ব্যাপ্তি দেবেন, অর্থাৎ একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমের কয় সেকেন্ড হবে। তো আপনারা চাইলে এখান থেকে প্রিভিউ দেখে নিতে পারেন। তো এখানে আমি কি করছি, দুইটা একসাথে ব্লক করছি। ব্লক করার জন্য কন্ট্রোল ধরে ক্লিক করলে ব্লক হবে, অর্থাৎ কন্ট্রোল ধরে যতটাতে ক্লিক করবেন ততটাতে ব্লক হবে। যদি আপনি একই সাথে অনেকগুলো করতে চান, এইখানে একটা ক্লিক করবেন আর শিফট ধরে শেষেরটাতে ক্লিক করবেন, তাহলে ওই শিফটের মধ্যে থাকা সবগুলো ব্লক হয়ে যাবে। তো এখানে ওয়ান্স দেওয়া আছে, সেখানে আপনি দেবেন ফরএভার, অর্থাৎ অ্যানিমেশনটা ফরএভার হবে। আর ওয়ান্স দিলে একবার অ্যানিমেশন হয়ে সেটা থেমে থাকবে। তো আপনারা যদি কোনো সময় লাগে যে একবার অ্যানিমেশন হয়ে সেটা থেমে থাকবে, সেক্ষেত্রে ওয়ান্স দিয়ে রাখবেন। আর সচরাচর এটা ফরএভারই লাগে। তারপরে আপনি সেকেন্ড উল্লেখ করে দেবেন, যে দেখা যাচ্ছে 1 সেকেন্ড পর পর চেঞ্জ হবে। সেক্ষেত্রে আপনি প্লে করে দেখবেন যে এখানে আপনার হচ্ছে কিনা, যে আপনি এরকমই চাচ্ছেন কিনা। দেখা যাচ্ছে যদি এরকমই চান, এরকমই আপনি নিতে পারবেন। তো আমরা চাচ্ছি যে এত দ্রুত না, এখানে চেঞ্জটা হবে। দেখা যাচ্ছে এখানে আপনি চাইলে 0.1 সেকেন্ড দিতে পারেন। দেখা যাচ্ছে দ্রুত, খুবই দ্রুত এরকম চেঞ্জ হতে থাকবে। তারপরে দেখা যাচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন। তো আমি 2 সেকেন্ড দিলাম। দেওয়ার পরে এবার এটাকে কিন্তু সেভ করার সময় ঠিক একইভাবে, এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করবেন, সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইসেস। এবং সেভ করার সময় আপনাকে অবশ্যই জিআইএফ ফরম্যাটে সেভ করতে হবে, এবং এখানে কালার্সগুলো 128, অর্থাৎ এখানে 128 কালার এটা রাখবেন। ডিফল্ট যা আছে সেটা থাকলেই বেটার। তারপরে আপনি এখানেও টেস্ট করে নিতে পারেন যে এইটার অ্যানিমেশনটা ঠিক আছে কিনা, অ্যানিমেশনটা হচ্ছে কিনা এখান থেকে। তো সর্বশেষে আপনি এখানে জিপ ফরম্যাট, অর্থাৎ জিপ সিলেক্ট করলে এখানে দেখবেন ডেস্কটপ ব্যানার জিপ, এই নামে আমি সেভ করে ফেললাম। তো সেভ করে দেখব কি করে, এটা সবচাইতে বেটার হবে আপনি ওয়েবসাইটে সরাসরি দেখেন, মজিলা ফায়ারফক্সে ওপেন করে দেখলেই ভালো হবে। তো সেটার জন্য আপনি ডেস্কটপ থেকে আপনার যে ব্যানারটা আছে, ব্যানার জিপ আমরা যেটা তৈরি করছি, সেটা টেনে এনে আপনার পেজের মধ্যে ছেড়ে দেবেন, তাহলে সেটা দেখবেন ওপেন হবে। ওপেন হলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ব্যানারটা অ্যানিমেটেড হচ্ছে কিনা। অর্থাৎ আপনি চাইলে কিন্তু অনেক অ্যানিমেশন দিতে পারেন। কোনো টেক্সটকে চাইলে আফসা করে সেটা ভিউ হবে, অর্থাৎ ফেড ইফেক্ট হবে, সেটাও করতে পারেন। তো ফেড ইফেক্ট যদি চাই, সেক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা ফেড ইফেক্ট চাই, সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে এইটার আমরা ফেড ইফেক্ট করে হারিয়ে দেব, তারপরে আনবো। তো ফেড ইফেক্টটা আমি আগামী টিউটোরিয়ালে দেখাতে যাচ্ছি। এখানে ছোট্ট একটু ক্রিটিক্যাল আছে যে ফেড ইফেক্ট করার জন্য। তো যাই হোক, আপনারা যে টিউটোরিয়ালটি দেওয়া হলো এখন, সেটা প্র্যাকটিস করবেন। নেট থেকে আপনারা ব্যানার চাইলে নামিয়ে প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনারা চাইলে দুটো ইমেজ একসাথে নিয়ে অ্যানিমেটেড করতে পারেন। যেমন দেখা যাচ্ছে আমি যদি করি, নেট থেকে নামানো ছাড়াও করা যাবে, এটা যে নেট থেকেই লাগবে তা না, আপনি আপনার ইচ্ছে মতো করবেন। দেখা যাচ্ছে আমি এই সাইজের একটা ইমেজ নিলাম, আমি একটা শেপ আঁকাবো। এটাকে মাঝখানে নিলাম। তো আমি একটা স্টাইল দিব, উইন্ডো থেকে স্টাইলস। তো আমি একটাতে স্টাইল দিলাম এইটা। তারপরে এখান থেকে আমি লেয়ারটা ডুপ্লিকেট করে নিলাম, সেটাতে আমি স্টাইল দিলাম এইটা। আমার আগেরটা কিন্তু এটাই আছে, ঠিক আছে, এটা দিলাম। তারপরে আমি ডুপ্লিকেট করে নিলাম, সেটাতে স্টাইল দিলাম এইটা। আরেকটা ডুপ্লিকেট করে নিলাম, সেটাতে স্টাইল দিলাম এইটা। আরেকটা ডুপ্লিকেট করে নিলাম, সেটাতে স্টাইল দিলাম এইটা। তো এই যে 5টা ফরএভার করে দিয়েছি, এবং এটা দিয়েছি 0.1 সেকেন্ড দেই, দিয়ে একবার প্রিভিউ দেখে নেই যে এটা কেমন হচ্ছে। অর্থাৎ মৌমাছির প্রজাপতির যে ডানা চেঞ্জ হচ্ছে। আপনি চাইলে আরও কম দিতে পারেন, এখানে আদার দেবেন, দেওয়ার পরে 0.01, অর্থাৎ খুব দ্রুত চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে 0.01 করে দেয়। এবার খেয়াল করুন, 0.01 দিলে ধরা যাবে না, মানে এত দ্রুত চেঞ্জ হচ্ছে। হ্যাং হয়ে গেছে, অর্থাৎ সেটা সে রেন্ডার করতে সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা এটা স্টপ করে দেই, একটু কম মানে বেশি করে দেয়। 0.01 মানে আসলে অনেক
মানে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ, যেটা আমাদের চোখে ধরা সম্ভব না। আদার 0.1 থাক, বা আমি 0.19 দিই। আচ্ছা, 0.1ই থাক। তো এটাকে যদি আমরা সেভ করতে চাই, সেক্ষেত্রে ফাইল থেকে সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইসেস এখানে যাবেন। এখানে জিফ থাকবে, অবশ্যই জিফ রাখতে হবে। এবং তারপরে এখান থেকে আপনি চাইলে যে কালার্সটা যে এইরকম আসছে, কালার্সটা আপনি 256 করে নিতে পারেন। বা আপনার এখানে যে মানে এরকম আসবে, জিফে আসলে কোয়ালিটিটা খুব বেশি ভালো হয় না। এরপরে আমরা সেভ করলাম বাটারফ্লাই নামে। সেভ করার পরে দেখব কি করে, ফায়ারফক্সে দেখাটাই বেটার। যদিও কিছু কিছু ইমেজ ভিউয়ারে জিপ ফাইল অ্যানিমেটেড ভাবে শো করে। আমরা এখানে টেনে ছেড়ে দিলাম, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু প্রজাপতির যে একটা সুন্দর অ্যানিমেশন, সেই অ্যানিমেশনটা হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু অ্যানিমেশন, যে কোনো অ্যানিমেশন করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ফটোশপে অ্যানিমেটেড করতে হয়। যে কোনো ব্যানার, আসলে ব্যানারটাই বেশি লাগে ফ্রিল্যান্সিং এর কাজে, এটা একটা মানে মজা করার কাজ হলো। তো যাই হোক, আজকে টিউটোরিয়াল দেখে আশা করি শিখেছেন যে কিভাবে অ্যানিমেটেড করতে হবে। তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।